শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য বিএনপি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবার আগে প্রয়োজন মানুষের সমর্থন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধনীদের সন্তানের মতো বস্তি শিশুরাও একই সুযোগ সুবিধায় বড় হবে। মহাখালীর করাইলে টিএনটি মাঠে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া অনুষ্ঠান, যে আয়োজনে সাধারণ মানুষের সাথে বিশেষ দোয়ায় শরিক হতে উপস্থিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও, সঙ্গে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় করাইলবাসী জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তারেক রহমানকে পাশে পেয়ে যোগ করেন তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। আমাদের তার কাছে প্রত্যাশা হচ্ছে যে যুব সমাজ তাদের বেকারত্বের হার যাতে কমে যায়। করাল বস্তিতে উনি আস্তে আস্তে হিংসা ভেদাভেদ ওনার মনে নাই, আস্তে আস্তে আমাদের খুবই আনন্দ লাগতেছে। উনি আমাদের কথা চিন্তা ভাবনা করে এখানে আসছে আমাদের বস্তির উন্নয়নের জন্য, এই প্রত্যাশাই তার কাছে। করাইলবাসীকে আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আগামীর প্রজন্ম হবে বৈষম্যহীন, সমানভাবে পাবে আধুনিক শিক্ষা ও চিকিৎসা সেবা। খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আশ্বাস বাস্তবায়নে দোয়া ও সমর্থন চাইলেন এলাকাবাসীর। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চাই। আবারও আপনাদেরকে বলবো, দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন। মানুষের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর শিক্ষা ও প্রগতিতে মা বেগম খালেদা জিয়ার যে উদ্যোগ নিয়েছিলেন সে পথেই অনুসরণ করবেন তারেক রহমান। নিজের এমন প্রত্যয়ও আসে তার কাছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।